নিজেদের অস্তিত্বের জন্য ভারতকে হুমকি মনে করে পাকিস্তান। এজন্য যুদ্ধক্ষেত্রে ব্যবহারের উপযোগী পারমাণবিক অস্ত্রসহ সামরিক বাহিনীর আধুনিকায়নের চেষ্টা চালিয়ে যাবে দেশটি। সম্প্রতি প্রকাশিত এক প্রতিবেদনে এমন দাবি করেছে আমেরিকা। মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি ডিআইএ কর্তৃক প্রকাশিত বার্ষিক হুমকি মূল্যায়ন প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, পাকিস্তান তার পারমাণবিক অস্ত্রাগার আধুনিকীকরণ করছে এবং তার পারমাণবিক উপকরণ এবং পারমাণবিক কমান্ড ও নিয়ন্ত্রণের নিরাপত্তা বজায় রাখছে। বিশ্বের বিভিন্ন দেশে নানা ধরনের হুমকি নিয়ে প্রতি বছর প্রতিবেদন প্রকাশ করে মার্কিন প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা ডিআইএ। সম্প্রতি প্রকাশিত হয়েছে চলতি বছরের প্রতিবেদন। 2025 ওয়ার্ল্ড ওয়াইড থ্রেট অ্যাসেসমেন্ট শীর্ষক প্রতিবেদনে দক্ষিণ এশিয়ার অংশে আফগানিস্তান, পাকিস্তান ও ভারতে বিভিন্ন হুমকির কথা বলা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান ভারতকে অস্তিত্বের হুমকি হিসেবে দেখে এবং ভারত প্রচলিত সামরিক সক্ষমতাকে টেক্কা দেওয়ার জন্য যুদ্ধক্ষেত্রে পারমাণবিক অস্ত্রের উন্নয়ন সহ সামরিক আধুনিকীকরণের প্রচেষ্টা চালিয়ে যাবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে যে পাকিস্তান মূলত চীনের অর্থনৈতিক ও সামরিক অনুদান নিয়ে থাকে এবং দুই দেশের বাহিনী প্রতি বছর একাধিক সম্মিলিত সামরিক মহড়া পরিচালনা করে। তবে এতে আরও উল্লেখ করা হয়, চীনা শ্রমিকদের লক্ষ্য করে সন্ত্রাসী হামলার কারণে চীন ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক টানাপোড়েন দেখা গেছে। চীনের ব্যাপারে সতর্ক করে মার্কিন এই প্রতিবেদনে বলা হয়, পূর্ব এশিয়ার প্রধান শক্তিধর দেশ হওয়ায় কৌশলগত লক্ষ্য বজায় রেখেছে চীন। তাইওয়ানকে মূল ভূখণ্ড চীনের সঙ্গে একীভূত করা, চীনের অর্থনীতির উন্নয়ন ও স্থিতিস্থাপকতাকে এগিয়ে নেওয়া এবং মধ্য শতাব্দীর মধ্যে প্রযুক্তিগতভাবে স্বয়ংসম্পূর্ণ হওয়ার লক্ষ্য নিয়ে দেশটি বিশ্ব নেতৃত্বের জন্য আমেরিকাকে চ্যালেঞ্জ জানাচ্ছে। আমেরিকাকে টেক্কা দেওয়ার জন্য চীন কোনো না কোনো অঞ্চলে সামরিক উপস্থিতির কার্যক্রম শুরু করেছে এবং কোন দেশগুলোতে শুরু করার চিন্তা করছে তা মার্কিন প্রতিবেদনে উল্লেখ করা হয়। প্রতিবেদনের চীন অংশের গ্লোবাল মিলিটারি অপারেশন শীর্ষক অনুচ্ছেদে বলা হয়, চীন থেকেই টানা লম্বা সময় কার্যক্রম চালানোর জন্য পিপলস লিবারেশন আর্মি বা গণমুক্তি বাহিনীর ব্যবস্থাপনা আরও আগেই উন্নত করেছে দেশটি। এছাড়া আরও শক্তিশালী বিদেশি সরবরাহ ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে চীন। এই বাহিনীর সেনাদের আরও বেশি দূরত্বে মোতায়েন বজায় রাখার জন্য অবকাঠামো তৈরি করেছে। এই প্রচেষ্টা মার্কিন বৈশ্বিক কার্যক্রম কিংবা আন্তর্জাতিক বাণিজ্যকে হুমকির মুখে ফেলতে পারে।